শুক্রবার আসলেই যেন বাড়িতে একটা আয়োজনের ধুম পড়ে যায়। তার কারণ হচ্ছে বাচ্চারা যেহেতু স্কুল ছুটি থাকে শুক্রবারে, তো ওই দিনটা ওরা চায় এমন কিছু যে ভালো কিছু রান্না হোক, ভালো কিছু রান্না হলেই মনে হয় যেমন আজকে একটা অন্যরকম স্পেশাল ডে। তো সেইজন্যই কিন্তু আসলে আজকে বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানিটা খুবই সহজে খুব বেশি ঝামেলার কোনো কিছুই না। ঝটপট তৈরি করা যায় এমন একটি বিরিয়ানি রেসিপি। তো যাই হোক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে কিন্তু এখানে গোশত নিয়েছি আর গোশতটা খুব ভালোভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপর একে, একে কিন্তু সব মসলাই দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, পেঁয়াজ, তারপর হচ্ছে আ এখানে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিলাম। সেই সাথে এখানে ধনিয়ার গুঁড়া, তারপর জিরের গুঁড়া। আর এখানে কিন্তু হলুদ দিচ্ছি না, এখানে মরিচের গুঁড়া দিলাম একটু। আর সেই সাথে লবণ, তারপর একটা যেটা দিলাম জয়ফল, জয়ত্রীর গুঁড়াটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু টক দই দিয়েছি বেশ কিছুটা। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করেছি আমি, সেই তেলটাও দিয়ে দিলাম। তো এই যে আদা রসুন দিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেওয়ার পালা। এখন মাখানোটাই যে যতটা ভালো হবে, এটা কিন্তু আপনার রান্না করলে সেটা আরো বেশি টেস্ট আসবে আপনার মাখানোর মধ্যে। অনেক সময় গোশত কিন্তু মাখানোর জন্যই কিন্তু টেস্ট কম আসে। তো ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নেওয়ার পর চুলাতে বসিয়ে দিয়েছি। আর যাদের কাছে সময় থাকবে, তারা কিন্তু এটা মেরিনেট করে রাখতে পারেন ০.৫ ঘন্টা ১ ঘন্টার জন্য, সেটা আরো বেশি ভালো হবে। তো এখানে কিন্তু আমি চুলোতে বসিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি যখন বলক চলে আসবে দেখুন গোশত থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর পানি ছাড়ার পর এই গোশতটাকে আমি অল্প আঁচে এখানেই কষিয়ে, কষিয়ে রান্না করব। দেখুন একদম তেল, তেল উঠে এসেছে। আমি কিন্তু এখানে কোনো পানি এড করিনি। এখানে কিন্তু আমি অল্প আঁচে রান্না করে নিয়েছি। আর যেহেতু ছোট, ছোট টুকরো করেছি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু এটার বাকি প্রসেসটা হচ্ছে এই গোশতগুলোকে আমি উঠিয়ে নেব। উঠিয়ে যে মসলাটা থাকবে তেল, মসলা তার মধ্যে কিন্তু আমি পোলাওর চালটাকে সুন্দরভাবে ভেজে নেব। আর এখন আমি যেটা করেছি পোলাওর চালটাকে কিন্তু আগেই আমি খুব ভালোভাবে ধুয়ে ০.৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। আর তারপর ঝরিয়ে আবার রেখেছিলাম ১৫ থেকে ২০ মিনিটের মতো। তো যদি সময় থাকে আগেই চালটাকে খুব সুন্দরভাবে প্রসেস করে কমপ্লিট করে নেবেন। এতে করে কিন্তু আপনার পোলাওটা অনেক ঝরঝরে হবে। তো এখানে কিন্তু পোলার চালটা আমি এই তেলের মধ্যে কি করছি, আ সুন্দরভাবে একটু ভাজা, ভাজা করে নিচ্ছি। এই তো ৩ থেকে ৪ মিনিটের মতো জালটা চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর ভাজা, ভাজা করে নিব। আর ভাজা, ভাজা করে নেওয়ার পর এখানে আমি কিন্তু পানি এড করে দিচ্ছি। আর পানিটা এড করে তারপর কিন্তু আমি এখন পানিটাকে বলক তুলে নেব। আমি একদম পোলাও রান্না করতে যেরকম হয় একদম শুকিয়ে নিতে হয় সেরকম শুকিয়ে নিব না। আমি একটু যেন পানি, পানি থাকে তখনই কিন্তু এই যে গোশতটা উঠিয়ে রেখেছি সেটা দিয়ে দিব। কারণ এতে করে চালের সাথে কিন্তু গোশতটা খুব সুন্দরভাবে মিশে যাবে। আর যদি শুকনো, শুকনো পোলাও হয় তাহলে কিন্তু মিশতে চাইবে না ভালোভাবে। এক জায়গায় গোশত জমাট বেঁধে থাকবে। তো যাই হোক এখানে কাঁচামরিচ দিয়ে আর এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। লবণটা যদি মনে হচ্ছে একদম ঠিকঠাক আছে তাহলে কিন্তু হবে না। একটু মুখে যেন লবণ, লবণ লাগে এরকম করে দিতে হবে। তাহলে কিন্তু যখন বিরিয়ানি হবে বা পোলাও হবে তখন কিন্তু লবণটা একদম পারফেক্ট হবে। তো এই পর্যায়ে আপনি একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম, একটু কেওড়া জল দিলাম। এই পর্যায়ে চাইলে ঘি দিতে পারেন, আপনার বাদাম দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো এখানে দেখুন একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর গোশতটা সেটা একদমই সফট হয়েছে। সেটা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন। তো আমার পাশেই থাকবেন। সবাই অনেক, অনেক ভালো থাকেন। নতুন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ অনেক, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।